লেগেই কই মায়াগো পার্সেল নেয় অনেক ঝামেলা। আমার যাত্রী গেল কই কোন তো মাথা ডাউন করো না ভাই, ট্রিপ ক্যান্সেল করে দিছেন। এইখানে হলাম অনেক কম্পিটিশন ভাই, এখানে দাঁড়াইয়া শুক্রবারে আপনারা বসবেন কোথায় বলি আমি, টাকা কই গেল। হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে 12 শুক্রবার, তারিখ হলো 7 তারিখ। তো যাইতেছি রাইড শেয়ারের জন্য। আজকে ভাই ভিডিও বড় হবেই, আমি আশা করি এখন থেকে ভিডিও বড় রাখবো, প্রায় 15 মিনিটের মতন। পঞ্চবটিতে যাইতে যাইতে আপনাদের সাথে একটু কিছু কথা বলি। মানে এত ভালোবাসা দিতেছেন ভাই, এত ভালোবাসার যোগ্য কিনা আমি জানি না। যেটা আপনাদের টাইমটা বলে নেই, এখন বাজে হলো 6:22 আমি নাইমা পড়ছি সকাল 6:22। ধন্যবাদ ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য। আসলে আমি কি বলবো যে ঢাকার মধ্যে মানে আমি তো প্রায় রিক্সা চালানোর মতো রিক্সা চালাইতেছি, কথা মানে প্যাসেঞ্জার নিতেছি এক জায়গা থেকে ওই জায়গা চালাইতেছি, ঠিক আছে। এই ভিডিও মানে আমাদের সমাজে সাধারণত সচরাচর যারা এই সব মানুষ আছে তাদের অনেক নিম্ন চোখে দেখা হয়, সত্যি কথা যেটা। এদের ভিডিও যে আপনারা দেখতেছেন এটার জন্য আপনাদের ধন্যবাদ। আমি কি করতেছি না করতেছি এগুলো দেখে আবার কমেন্টস করতেছেন ভাই। এই যে ভালোবাসা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা ভিডিও দেখেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আর আশা করি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত আপনি প্রকাশ করবেন। ওকে, ডিরেক্ট একবারে পঞ্চবটিতে যাব, তারপর আপনাদের সাথে কথা বলবো। চলেন একবারে ডিরেক্ট পঞ্চবটিতে যাই। পঞ্চবটিতে চলে আইছি, এরা মনে হয় ঈদে বাড়ি যাবে, তো এর লেগে দুইজন আইয়া বয়ে রয়েছে। তো যাই হোক, এখন সকাল বাজে হলো 6:32, মিটারটা জিরো করে লই দাঁড়ান। এখন বাজে 7:14, বেরোয় পড়ছি মিটার জিরো কইরা। প্যাসেঞ্জার নিয়ে না, প্যাসেঞ্জার ছাড়াই বৈশা আছে দুইটা গাড়ি। তো এখন এই জায়গায় বৈশা থাকা হবে বোকামি, কারণ 2 নাম্বার সিরিয়াল থেকে 3 নাম্বারে পাইতে আমার সময় লাগা যাবে মিনিমাম হলো 2-3 ঘন্টা। তো এখন আর এখানে বমু না, ভাবছি যে দেখি আধা ঘন্টা বহি, যাত্রী পাইলে তাহলে তো কামের কাম হবে, কিন্তু পাইলাম না। এখন চলে যেতেছি মেট্রো রেলের নিচে। আশা করি মেট্রো রেলের নিচে গেলে যাত্রী পামো। তো চলেন মেট্রো রেলের নিচে যাই। মেট্রো রেলের নিচে এসে বসা হয়ে গেছে। ইনডাইভে এক কুরিয়ার মানে কল আসছে পার্সেলের, তো ওইটাই রিসিভ করতে যাইতেছি। এটা আসছে এই পাশ থেকে, যাবে হলো ডেফোডিলে। তো যাই আগে ডেফোডিলের পার্সেলটা রিসিভ করি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এত সময় বইয়ে রইলাম হুদাই। তো উনি ভুল লোকেশন দিছে বুঝছেন, ওনার লোকেশন হবে হলাম উত্তরা হাউস বিল্ডিং, আর উনি দিয়া থইছে হইলো এই মেট্রো রেলের নিচে, এই জায়গায় লোকেশন দিয়া থইছে। লেগেই কই মায়াগো পার্সেল নেয় অনেক ঝামেলা। যাই হোক, আমি আবার সাবেক জায়গায় আমার দাঁড়াই, দেখি প্যাসেঞ্জার কখন পাই। একটা কল আসছে, ভাইয়াটা যাবে হলো মোহাম্মদপুরের দিকে। দেখলাম বিল আসছে 284 টাকার মতন। দেখি আগে ভাইয়াটারে পিক করি। নেল দিল ওই জায়গা আছে। এরকম যাত্রী আমি পাই নাই 20 মিটারও না, কনফিউজড অনেক। ভাই আসবেন? হ্যাঁ ভাই আসেন। আপনার নাম নাইমুজুল জামান, এইটা তো? হ্যাঁ দেখি। ঠিক আছে, আপনার তো হোয়াটসঅ্যাপে কথা বলছেন না, একটু গাইটা হোয়াটসঅ্যাপে গেলে আমি বুঝতে পারবো। কল গেছে, ধরেন একটু কথা কই, তারপর ঠিক হয় কিনা। আরে কোনো সমস্যা নাই, মজা করছি ভাই, সমস্যা নাই। চলেন উঠেন ভাই, উঠেন। গ্রামের বাসা কোথায় ভাইয়ের? ফরিদপুর রাজবাড়িটা? আমার বরিশাল ভাই। আমার যাত্রী গেল কই কোন তো মাথা ডাউন করো না। তো আজকের মতো যাত্রা শুরু করে দিছি। এখন বাজে প্রায় 8:44, 2 ঘন্টা পর যাত্রী পাইলাম। মোহাম্মদপুর গেলে কপাল ভালো হয় সব সময়ের জন্য। এই জায়গা দিয়াবাড়ি এটারে বলে। দিয়াবাড়িতে একটু পুলিশ ধরলো, ইদানিং আমারে অনেক ধরতে আছে, কাহিনী কি বললাম না। দেখাইছে 284 টাকা, ভাঙতে দিয়েন ভাই। 280 দিয়ে দিছি, সমস্যা নাই ভাই। ওকে ভাই। বাইরে নিয়ে গাড়ি চালাইছি প্রায় 11 কিলো তো পাইলাম হলো 280 টাকা। 9:18 বাজে, এখন পর্যন্ত ইনকাম করছি মাত্র 280 টাকা। চিন্তা করা যায়, 6টা 6:30 সময় নামছি, 7টা 8টা 9টা 3 ঘন্টা হয়ে গেছে। যাইতেছি মোহাম্মদপুরের দিকে। ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। দ্বিতীয় নম্বর প্যাসেঞ্জার পাইয়ে গেছি। শুক্রবার দিন আসলে যাত্রী ছাড়া উচিত না বুঝছেন, যাত্রী ছাড়লেই মনে করেন ঝামেলা। দেখি কয় কিলো গাড়ি চালাই, 20 ছিল তো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। দেন আমি খুলে দিচ্ছি। ওহো ভাঙতি না তো, ভাইটারে নামাই দিলাম, উনি দিল আমারে 120 টাকা। আমি গাড়ি চালাইছি মাত্র মনে হয় 3 কিলো ভাই। আজকে শুক্রবার তো সময় লাগছে, উড়তে গেলে 10 মিনিট লাগছে। 3 নম্বর ট্রিপ কই পাই দেখি। কল আসছে, যাবে লালবাগ ওয়ারি যাবে। তো ভাইটারে পিক করি। বিল আসছে 194 টাকা দেখলাম। উনি আমার কাছ থেকে আসছে 400 মিটার দূরে। ভাইয়া ট্রিপ ক্যান্সেল করে দিছেন? হ্যাঁ ভাই, আমার একটু দেরি হবে, দেখতে হবে। কত সময় লাগবে বলেন না? 10-15-20 মিনিট তো লাগবে। তাহলে আমি বসি, সমস্যা নাই ভাই, আসেন। না ভাই, আপনার জন্য বসেন না, আপনি যদি খেতাম চলে যান, আর যদি বসেন তো বসতে পারেন। আচ্ছা আমি লোকেশনে আসি, আপনি আসেন, কোনো সমস্যা নাই ভাই। ক্যান্সেল করে দিছিল, ওনার বলে লেট হবে। এখন আমি চিন্তা করলাম যে বসি ওনার জন্য, বললাম ফোন দিয়া, দেখি এখন কি হয়। 30 মিনিটের মতো বসছি, ফোন দিছিলাম 2-3 বার, ধরে নাই। তো এখন মোহাম্মদপুর দিকে যাইতেছি, মনে হয় না আর যাবে উনি, গেলে ফোন
ধরতো বা মেসেজের রিপ্লাই দিত। মেসেজও দিছি, প্রথমে মেসেজ দিছি, তারপরে কল দিছিলাম। প্রথমে 20 মিনিটের পর ফোন দিছিলাম, তারপরে 30 মিনিটের পর আবার একবার ফোন দিছিলাম, ধরে নাই। এই মোহাম্মদপুর থেকে ট্রিপ লম 4 রাস্তার মোড়। এইখানে হলাম অনেক কম্পিটিশন ভাই, এখানে দাঁড়াইয়া এই জায়গা বইয়া থাইকা কোনো লাভ নাই। এই জায়গা আমি পামুই না প্যাসেঞ্জার ভাই। এরা এখানে একটা প্যাসেঞ্জার আইলে মনে করেন হামলাই পরে ভাই। আমি তর্ক বিতর্ক করতে পারবো না প্যাসেঞ্জারের লগে, উদয় কয়ে লাভ নাই। যাই দেখি সামনে যাই দাঁড়াই নিরিবিলি। আরে ভাই অ্যাপসে কল ঢুকা দিল, ক্যান্সেল করে। কুফা একবার যদি লাগে ভাই আর কুফা ছাড়েই না। ঈদ যত সামনে আইতেছে গাড়ির সংখ্যা তত বাড়তে আছে। কারণ কি, আছে শুক্রবার, যার অফিস বন্ধ হয়ে ওই একটু গাড়ি লেগে বাইরে বসছে, যে দেখি একটা ইনকাম করি বাড়ি লেগে যাবো না। এই সে কাহিনী। ওরে আল্লাহ রে, এত অনেক গাড়ি। এখানে দাঁড়াবো কেমন? একটু দাঁড়ানি যাবে না? না না না, এনে দাঁড়ায়, কপাল খুলে এনে দাঁড়ান। মনে যাবে পান্থপথ স্কোয়ারের সামনে, তো ওনারে নিয়ে যাচ্ছি। ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 100 টাকা, 3 কিলোর মতো রাস্তা। আপনাকে আসার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। ও না ভাই, এবার যাওয়া হবে না ভাই, দোয়া রাখেন জানি যাইতে পারি ভাই। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ ভাই। আমি ভাইটা নিয়ে গাড়ি চালাইছি মাত্র 3 কিলো গাড়ি চালাইছি। তো চলেন সামনে যাইয়া বসি। বাইরে ভাই যখন তখন বৃষ্টি নামতে পারে, মেঘে একবারে আটকাই ধরে রাখ, বলা যায় না এখনই ঝুম বৃষ্টি নামা যাবে, এরকম হয়েছে বিষয়টা। একটা ভাবসা গরম পড়ছে আর অন্ধকার হয়ে আছে। শিওর শিওর ভাই, কেন না। ভাই এটা যাবে হলো মোহাম্মদপুরের দিকে। ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 120 টাকা। চলেন নিয়ে যাই। এটা দিয়ে বেরোনো যায় না একবারে। তো ভাইয়াটা দিল আমাকে 120 টাকা। গাড়ি চালাইছি 4 কিলোই চালাইছি। দেখি পরের প্যাসেঞ্জার কই আসে। অ্যাপস অন করি। আঙ্কেল এটা কিনতে হয় আলাদা। কত নিচে? এটার দাম আঙ্কেল পড়ছে 49,000। আঙ্কেল বসেন। আবার যাইতেছি প্রান্তপথ। চলেন, 100 টাকা ভাড়া চুক্তি হয়েছে আঙ্কেলের সাথে। আজকে কাহিনী হয়েছে প্রান্তপথ আর মোহাম্মদপুর ভাই। চলে আসছি বিআরবি হসপিটালের সামনে। এখানে আঙ্কেল নামবে। গাড়ি চালাইছি 4 কিলো। ঠিক আছে আঙ্কেল? 11:57 বেজে গেছে, বেশি সময় লাগবে না। থ্যাংক ইউ আঙ্কেল, আমি খুলে দিচ্ছি। অ্যাপসে একটা কল ঢুকে গেছে, উনি যাবে টিটিপাড়া বাস স্ট্যান্ডে। বিল আসছে 173 টাকা। তো যাক নিয়ে যাই। ভাইয়াটা আমার কাছাকাছি আছে, ওই পাশে মনে হয় আছে। এখানে বসি নাই, বেশি সময় বসা লাগে নাই, 10 মিনিটের মতো বসছি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা, আমি ডেনিশ। সরি ভাই, আপনার মনে অনেক সময় ঘুরাইছি নাকি? গ্রামে যাচ্ছেন নাকি? ও, একবার ইট করে আসবেন ভাই রে ভাই। ভাই আফসোস হবে না, রোজার ঈদেও বাসায় যাইতে পারি না, বুঝেন? বরিশালে ভাই কোরবানি ঈদেও যাইতে পারবো না, মনে হচ্ছে না পারবো। তো ভাইটা রিসিভ করলাম, তো নিয়ে যাই টিটিপাড়া। চলেন, ওনার সাথে সুখ দুঃখের কথাও মনে আপনাকে শোনা লাগবে না। ওনার নামাই তারপর আপনাদের সাথে কথা বলতেছি। আজকে শুক্রবার তো এই জন্য রাস্তাঘাট ফাঁকা আর গাড়ি চালাইতেও অনেক মজা। ঢাকার ভিতর ঢুকলে অ্যাপস অন করে বসলে মোটামুটি ধরেন ভালোই ট্রিপ মারা যায়। শুক্রবারে আপনারা বসবেন কোথায় বলি আমি, মানে অনেকগুলা গাড়ি দাঁড়ানো ওই জায়গায় বসবেন না, আলাদা একটা জায়গায় বসবেন। ওই জায়গা থেকেই দেখবেন আপনি প্যাসেঞ্জার পাইয়া যাবেন। কপালও লাগে, এমন জায়গায় বসবেন যে এইখান থেকে মানুষ বেরোনোর সম্ভাবনা আছে, এখানে দাঁড়াই, কিন্তু এই জায়গায় বাইক নাই। ওই সব জায়গায় দাঁড়াবেন। করে গাড়ির টিকিট কাইটে রাখছেন নাকি? 500 ভাঙতি দেন, আর কি 20 টাকা দেই, সমস্যা হবে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, দোয়া রাখেন, আল্লাহ হাফেজ। টাকা কই গেল? তাই তো কই, 100 টাকা নোট করে। জ্যামের ভিতর ঢুকবো না, এই পাশে ডাইনে চলে যাবো গা বাসাবোর দিকে, বুঝছেন? কারণ এই জ্যামের ভিতর ঢুকলে আমি আর বাইরেতে পারবো না, মনে হয় না, অনেক সময় লেগে যায়। তো ভাই একটা আসছে অ্যাপসে কল, যাবে হলো সেই কারণ বাজারের দিকে। তো ভাইটারে পিক করলাম। ভাই উঠেন না। 130 টাকা বিল দেখলাম, কোনো ছাড়াছাড়ি নাই যে একটা কল আসবে ছাইড়া দেবো না, রিসিভ করবো যদি তারা ক্যান্সেল করে তারা। আমি কোনো ক্যান্সেলের ভিতর নাই। শুক্রবারে কোনো যাত্রী নিরাশ করা যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ যাচ্ছি কারণ বাজার। নামাই যাত্রী না, ভাইটাকে নামাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। থাকেন কোথায়? আমি থাকি সাভারে ভাইয়া। 128-29 টাকা ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। রাইট কমপ্লিট। এই জায়গায় খানা দানা খাইলাম 40 টাকা। মোট খাওয়া দাওয়া করছি এখন পর্যন্ত 60 টাকা। পানি খাইছি 20 টাকা আর 40 টাকার খাওন খাইছি। এখন একটা কল আইছে কোথায় জানেন? বেরিবাদের ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটি। তো ওই জায়গায় যাবো এখন, বাইরে পিক করি, তারপরে আপনাদের সাথে কথা কইতে আসি। সরি ভাই, রাগ করে না ভাই, রাগ করে না। আমি এই পাশে ছিলাম, আমি ভাবছি কি আপনি ওই সাইডে আছেন। সরি ভাই। আচ্ছা আচ্ছা, এটা কোথায় এটা ভাইয়া? ওয়ার্ল্ড ইউনিভার্সিটির লোকেশন দিছে। চলে না একটু বাড়াইটারাই দিয়েন, কয়েক 20 ভাড়া তো এরকম। আচ্ছা 20 টাকা ভাড়া দেবেন। জুমার দিন করছেন, না করব না ভাই। 16 কিলো রাস্তা না, আল্লাহ ভরসা। দেখি রাইড হচ্ছে রিজিকের উপর। হ্যাঁ ভাই, রিজিক, কোনো ঝামেলা নাই ভাই, উঠেন। চিন্তা করতেছি কি সিএমএইচ মেডিকেল দিয়ে ঢুকবো, সামনে ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকবো আর কি। থেকে ক্যামেরাটা খুলতে হবে হয়তো। আল্লাহ হাফেজ। হ্যাঁ
তো বাইরে নামাই দিলাম, এটা হলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তো আমি এখন পর্যন্ত গাড়ি চালাইছি 70 কিলো, 1000 টাকার মতন আমার পকেটে আছে। তো যাই, এখন যাবো হলো যাইয়া পঞ্চবটির দিকে। ভাইটারে যেখানে নামাই দিলাম ওর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আর কি, এখান থেকে পঞ্চবটি বেশি দূরে না। যাই, আমি প্রথমে ভাবছি উত্তরার দিকে নাকি শুটিং করে এরা। বাহ, ভালোই তো, যারা মানে এই টাইমে শুটিং টুটিং করে এরা একটা গোল্ডেন জীবনে আছে। এইসব টাইমে আসলে অন্যরকম একটা জীবন, যে জীবনগুলো যারা পার করছে তারা জানে। স্কুল জীবন, ভার্সিটিতে কিছু সময় পায়, এরপরে শুরু হয়ে যায় একবারে পুরো লাইফ থেকে সবকিছু বাদ দেওয়া। চলে আইছি পঞ্চবটিতে। পঞ্চবটিতে গাড়ি আছে 3টা, আমারটা নিয়ে সাইড দেওয়া হবে। তো বসছি অনেক সময়, 1-1.5 ঘন্টার মতো তো বইলাম। বাসায় যাইতেছি, চলেন যাইতে যাইতে কথা কই। ট্রিপ পাই নাই, টিরি পাইবে তুমি না নিয়ে আমার দেবা, হাইয়ে কও হেলে থাকমু, হেলে কও না থাক, তোমার এখন না দিয়ে আমি যাবো। ঘড়িতে বাজে হলো 3:58। আমি এখন পর্যন্ত 74 কিলো গাড়ি চালাইছি। তো কত টাকা ইনকাম করছি পরে বলতেছি, আগে বলতেছি আমি চাচা কই যাবেন? ও, ওপার যাবে। ভাবছিলাম যদি চাচা এদিকে যায় লইয়ে যাইতাম। আমার পথ চলায় আপনারা সবসময় আমার সাথে থাকবেন আশা করি। আমি যদি কখনো ভুলও করি তারপরও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কি আমি মানুষ, মাঝে মাঝে ভুল হবেই, এটা একটা স্বাভাবিক বিষয়। কারণ ভাই আমি সবকিছু যে পারফেক্ট ভাবে করতে পারবো এমন না ভাই। ম্যাগ উঠছে মানে অস্থির ম্যাগ হইছে, ধারণার বাইরে ম্যাগ হইছে। যাই হোক, সেই সময় আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট দেন, কারণ খারাপ সময় সবার আসবে। এই যে যেমন আমাদের প্রথম ইউটিউবিং কন্টেন্ট জগতে যে প্রথম আসছে সালমান মুক্তাদির, তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তারপরে ধরেন এই যে তৌহিদ আফ্রিদি, তারপরে ধরেন এই যে আমার আফসান রাসূল ভাই, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে একটা সমালোচনা বা আলোচনা এরকম হবে, ঠিক আছে। ওই সময়টায় যে পাশে থাকবে সেই আপনার আসল ফ্যামিলি। আমি কোনো যদি ভুলও করি কখনো, যদি আমি সামনে আইসা ক্ষমা চাই, অবশ্যই আপনারা ক্ষমা করবেন। মানে আগে থেকেই বলে রাখলাম, কারণ ভুল হইতেই পারে, কখন কোথায় ভুল হয়ে যাবে আমি বলতেও পারবো না। আজকে টোটাল ইনকাম করছি আমি 1250 টাকা, 200 টাকার তেল ভরছি, 60 টাকার খানা দানা খাইছি, ভাত খাইছি আর 2 গ্লাস পানি খাইছি ঠান্ডা। 990 টাকা নিয়ে বাসায় যাইতেছি। তো আজকে আমি টোটাল রাইড দিছি হলো 7টা, যখন তখন বৃষ্টি নামবে। সুতরাং আমার বাসায় যাওয়ার এলাম সবচাইতে উত্তম কাজ। এত সময় বৈশা ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখা থাকেন তাহলে আমি চিন্তা করতেছি যে আপনি সবচাইতে ভালো আমার একজন ভিউয়ার। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান। আর কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্টস করে যান। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে যান। ভালোবাসার মানুষগুলা কে কোথায় আছে দেখতেও ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আর বড় করতেছি না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।